রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যখন মাদক আসক্ত ব্যক্তিকে উঠানো হবে, তখন তার মুখ দিয়ে পচা লাশের চেয়ে অধিক দুর্গন্ধ বের হবে এবং তার গলার মধ্যে বিভিন্ন মাদক সেগুলোকে ঝুলিয়ে দেওয়া হবে এবং তার হাতে পেয়ালা থাকবে। তার অবস্থা এত ভয়াবহ যে তার চামড়া এবং গোশতের মাঝখানে বিষাক্ত সাপ থাকবে। আমার রাসূল বলছেন, আহা, ওই ব্যক্তির পায়ের মধ্যে এমন এক জোড়া স্যান্ডেল দেওয়া হবে যার ফিতা গুলো আগুনের, আর ওই আগুনের প্রভাবে তার মাথা টকবক টকবক করতে থাকবে। যেমনি ভাবে আগুনের চুলার মধ্যে কোনো একটি গরম পানির পাত্র রাখলে টকবক টকবক করে। যখন সে উঠবে তখন সে দেখবে তার কবরটা জাহান্নামের একটি গর্তে পরিণত হয়েছে এবং সে সেখানে এমন ভয়াবহ দেখবেন, সে জাহান্নামের মধ্যে ফেরাউন ও হামানের সাথে হবে। মাওলাই কারীম আমাদেরকে মাদক এবং মাদকা যত দ্রব্য রয়েছে সেগুলো থেকে বেঁচে থেকে হামান ও ফেরৌনের সাথী না হয়ে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হওয়ার, হাসনাইনে কারিমাইনের সাথী হওয়ার এবং সাহাবায়ে কেরামের সাথী হওয়ার, হযরত আবু বকর সিদ্দিকের সাথী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।